জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণ, বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকাকে টেকসই এবং স্থিতিস্থাপক শহর হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো নেওয়া হলো জলবায়ু পরিকল্পনা, যেটি বাস্তবায়নে একসাথে কাজ করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার 2 মেয়র বলেন, সামনের দিনে ঢাকা শহরকে আরও বাসযোগ্য, জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হবে। আমরা প্রত্যেক বছর বাজেটে আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখবো, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়। যারা জলবায়ু পরিবর্তনের দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, ঢাকার তাপমাত্রা সহনীয় রাখতে ঢাকায় নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই যে C40 যে আপনার নেটওয়ার্কটা আছে পৃথিবীর বিভিন্ন শহরে, এরা কিন্তু বাংলাদেশ থেকে শিখবে। এরা দেখবে যে হ্যাঁ, এই কাজটা বাংলাদেশে হয়েছিল। আমরা তো অনেক কাজে করেছি। আমরা 2009 সালে যখন কেউই জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতো না, মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে আমাদের নিজস্ব অর্থায়নে। তো এই কাজগুলি তো আমরা করেছি। ঢাকা সহ সারা দেশের জন্য একটি উজ্জ্বল এবং সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন পরিবেশ মন্ত্রী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।